আচ্ছা, প্রথমে দেখ, লক্ষ্য কর, একটা ইউএন বলে একটা সিকোয়েন্স আমার দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে প্রথমে একটা ইউএন একটা আমার সিকোয়েন্স ছিল, এটা একটা আমার সিকোয়েন্স আছে। আচ্ছা, এবার এই ইউএন সিকোয়েন্সটার ডেফিনেটলি সিকোয়েন্সটার মেম্বার যদি বলি, তাহলে সিকোয়েন্সটার মেম্বার কত হবে? ইউ1 কমা ইউ2 কমা ডট ডট দিয়ে ইউএন কমা ডট ডট দিয়ে চলছে, এরকম একটা সিকোয়েন্স আমি কনসিডার করলাম। এবার এই সিকোয়েন্সটা কনসিডার করার পর আমার এবার আমি একটা নতুন কিছু এলিমেন্ট কনসিডার করছি। কীরকম এলিমেন্ট কনসিডার করছি? সেটা হচ্ছে S1 নামক এলিমেন্ট, যেটা কি না ইউ1, S2 নামক এলিমেন্ট, এটা হচ্ছে ইউ1 প্লাস ইউ2, S3 নামক এলিমেন্ট, এটা হচ্ছে ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3। এরকমভাবে তাহলে ডেফিনেটলি এসএন মানে এটা হবে ইউ1 প্লাস ইউ2 প্লাস ডট ডট আপ টু কত? সেটা হচ্ছে ইউএন। তাহলে এই এরপরও আরও করতে পারি। তাহলে এই S1 S2 এরকম দিয়ে যে আমি এলিমেন্টগুলো দিয়ে তৈরি করলাম, সেইটার আমি একটা সিকোয়েন্স তৈরি করলাম, তার নাম দিলাম হচ্ছে এসএন, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি করেছি তখন? আমরা এই যে আমি করলাম যে এই যে ধর এনখানা যদি আমি যোগ করি, এনখানা যোগ করি মানে হচ্ছে ইউ1 প্লাস ইউ2 প্লাস ডট আপ টু ইউএন। এরকমভাবে যদি এটাকে ইনফাইনাইটলি যোগ করি, তাহলে সেটা হবে ইউ1 প্লাস ইউ2 প্লাস ডট ডট দিয়ে ইউএন প্লাস ডট ডট দিয়ে চলছে, এইটার নামই হবে সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইউএন, ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্ন এটা কি বলা হবে? এই ইউএন সিকোয়েন্স থেকে আমি ইউএন সিরিজটা কনসিডার করলাম। আচ্ছা, ইউএন সিরিজটা মানে হচ্ছে যে এনএথ পার্সিয়াল সামের সিকোয়েন্সগুলো তুললাম। মানে এনএথ পার্সিয়াল সাম মানে S1 মানে ইউ1, S2 মানে ইউ2, ইউ1 প্লাস ইউ2, S3 মানে ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3, এসএন মানে এনখানা এলিমেন্টের যোগফল। কার এনখানা এলিমেন্টের যোগফল? সেটা হচ্ছে ইউএন সিকোয়েন্সের যে এলিমেন্টগুলো সেগুলোর যোগফল। এবার এই ইউএন সিকোয়েন্সের এলিমেন্টের ইনফাইনাইট যোগফল, এটাকে বলা হয় সিরিজ অফ ইউএন। এবং এটা ইনফাইনাইট সিরিজ কেন? কারণ সামেশনটা আছে এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইউএন, এইটা, ঠিক আছে? তাহলে এখানে আমার প্রশ্নটা সেটাই দেওয়া আছে। দেখ, লক্ষ্য কর, বইয়েতে যদি দেখিস তাহলে বইয়েতে দেখতে পাবি, বইটা মাপার বই থেকেই সব কিছু হচ্ছে। বইটা যদি দেখিস তাহলে দেখতে পাবি লেখা আছে যে লেট ইউএন বি এ সিকোয়েন্স। হ্যাঁ, আমি ইউএন একটা সিকোয়েন্স উপরে ধরে নিয়েছি। তারপর হচ্ছে এসএন একটা সিকোয়েন্স এইভাবে ডিফাইন করছি, সেটা হচ্ছে তার এলিমেন্টগুলো এইভাবে ডিফাইন করছি, S1 সমান ইউ1, S2 সমান ইউ1 প্লাস ইউ2, S3 সমান ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3। এইটাকে নিয়ে যখন আমি এটাকে ইনফাইনাইটলি নেব, মানে ইউ1 প্লাস ইউ2 প্লাস ডট আপ টু ইউ3 ডট চলছে, সেইটা ইজ সেড টু বি ইনফাইনাইট সিরিজ বা শুধু অনলি সিরিজ জেনারেটেড বাই দ্য সিকোয়েন্স ইউএন। তাহলে একটা সিরিজ আসতে গেলে আমার প্রথমে একটা সিকোয়েন্স কনসিডার করতে হবে, সেই সিকোয়েন্সের এলিমেন্টগুলোর ইনফাইনাইট যোগফল, এটার নামই হচ্ছে আমার কি? সিরিজ, ঠিক আছে? আর ইউএনটাকে তখন তাকে, এবং এটাকে ডিনোট করা হয় কি? সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইউএন। এবং ইউএনটাকে বলা হয় কি, বা কেউ এটাকে সামেশনের এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আমরা যদি সরিয়েও দিই, সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি যদি সরিয়েও দিই, সামেশন ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সেইটা যদি আমি সরিয়েও দিই, তাহলে শুধু সামেশন দিলেও আমার এটা হবে। আর ইউএনটা হচ্ছে আমার এনএথ টার্ম, এটাকে বলা হবে এনএথ টার্ম। আর এসএনটাকে বলা হবে কি? এনএথ পার্সিয়াল সাম। এসএনটাকে বলা হবে এনএথ পার্সিয়াল সাম। এবার এইগুলো দরকারটা কেন পড়লো? কারণ হচ্ছে যে ইউএন হচ্ছে একটা রিয়েল সিকোয়েন্স। এই রিয়েল সিকোয়েন্স থেকে আমি সামেশন ইউএন একটা রিয়েল সিরিজ পেলাম। এবার প্রশ্ন হচ্ছে সিরিজের আমি কনভার্জেন্সি বা ডাইভার্জেন্সি আমি করতে পারবো না। কিভাবে করব সেটাকে ডিফাইন করব এইভাবে। সেটা হচ্ছে এই এসএন মানে হচ্ছে এসএন যে সিকোয়েন্সটা পেলাম, মানে এনএথ পার্সিয়াল যে সামের সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সের কনভার্জেন্সি ডাইভার্জেন্সিটাই হবে সিরিজের কনভার্জেন্সি ডাইভার্জেন্সি। মানে আমি সিকোয়েন্স এসএনের কনভার্জেন্সি বলতে কী বলতে বুঝাই, সেটা হচ্ছে ধর এসএন সিকোয়েন্সের কনভার্জেন্সি মানে কীরকম করে বোঝাবো? সেটা হচ্ছে যে এফসিলন একটা গ্রেটার দ্যান 0 আরবিটারিলি স্মল নাম্বারের জন্য দেয়ার এক্সিস্ট এ ইন্টিজার, মানে কে ধর ন্যাচারাল নাম্বার একটা পজিটিভ ইন্টিজার আমি তুললাম, যার জন্য আমরা কীরকমভাবে লিখি? মড অফ এসএন মাইনাস এস লেস দ্যান এফসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে।
তখন আমরা বলতে পারি লিমিট n টেন্স টু ইনফিনিটি এসএন, এটা মানে হচ্ছে শুধু এস। তার মানে এই যে সিকোয়েন্সটা nth পার্সিয়াল সামের যে সিকোয়েন্সটা, সেটা যদি আমার কনভার্জেন্ট হয় এবং কনভার্জেন্স টু দ্য এস হয়, তাহলে আমি বলবো এই সিরিজটা কত, সেটা হচ্ছে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি সামেশন ইউএন, এই সিরিজটা কার দিকে যাচ্ছে, এসের দিকে যাচ্ছে। এইটা হচ্ছে সিরিজের কনভার্জেন্সির আলোচনা। তাহলে সিরিজের কনভার্জেন্সি করতে গেলে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে প্রথমে nth পার্সিয়াল সামের সিকোয়েন্স নিতে হবে, দিয়ে সেই nth পার্সিয়াল সামের সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় এবং সেটা কনভার্জেন্স টু যদি এসে যায়, তাহলে আমি বলবো সিরিজের কনভার্জেন্সিটা হয়েছে। সেই জন্যই দেখ লেখা আছে ইন দিস কেস অফ কনভার্জেন্স, ইন দ্য কেস অফ কনভার্জেন্স কি, ইফ লিমিট n টেন্স টু ইনফিনিটি এসএন ইকুয়াল টু যদি এস হয়, নিচের দিকে লেখা আছে দেন এস ইজ সেড টু বি সাম অফ দ্য সিরিজ, এসটাকে বলা হবে এই সিরিজটার সাম বলা হবে। কথাটা বোঝা গেল? আর যদি এসএনটা যদি ইনফিনিটি হয়, মানে ডাইভারজেন্ট যদি হয়, তাহলে আমি সিরিজটাকে ডাইভারজেন্ট বলবো। তাহলে সিরিজের কনভার্জেন্সি এবং ডাইভারজেন্সি কার ওপর ডিপেন্ড করলো, সেটা হচ্ছে এসএন সিকোয়েন্সের কনভার্জেন্সি এবং ডাইভারজেন্সির ওপর আমার ডিপেন্ড করলো। এই কথাটাকে তোকে কিন্তু মাথায় রেখে কাজটা করতে হবে। কথাটা বোঝা গেল? এইটা হচ্ছে ইনফাইনাইট সিরিজের প্রথম ইন্ট্রোডাক্টরি একটা মানে ইন্ট্রোডাকশনটা আর কি।